চ্যানেল কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ২ নাম্বার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ২ নাম্বারটা ভিডিওটা হচ্ছে যে মূলত আমরা ১ম ভিডিওতে এক্সেল ভিডিওতে দেখলাম যে এক্সেলের মধ্যে কিভাবে আমরা যোগ, গুণ, ভাগ এবং পার্সেন্টের একদম নরমালি হিসাব বের করতে পারি বিষয়টা আমরা দেখলাম। আজকে মূলত আমরা যে বিষয়টা দেখব, বিষয়টা হচ্ছে মূলত হচ্ছে যে ইলেকট্রিক বিল। আশা করি আপনার টাইটেল দেখে বুঝছেন কিভাবে আমরা ইলেকট্রিক বিল অ্যামাউন্ট বের করতে পারবো। তো চলেন আমরা কাজের মধ্যে আসা যাক, কথা না বাড়াই। আমি আপনাদের সুবিধাতে একটু বড় করে নিই। দেখেন আমরা একটু এক্সেল শিটটা একটু বড় করি। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমি আপনাদের সুবিধাতে এখানে একটা, সেটা হচ্ছে শীট নাম্বার 2 এবং আপনাদের সুবিধার জন্য এখানে আমি 4টা ঘর বের করে রাখলাম। এটা হচ্ছে আপনাদের মিটার নাম্বার, ওকে। তো দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে আপনার নাম, মানে মিটারের নেম। তো এটা হচ্ছে ইউনিট, কারণ আপনারা সাধারণত জানেন যে আমাদের যে মিটারের যে টাকা অ্যামাউন্টটা তোলা হয় এটা হচ্ছে ইউনিট থেকে মূলত বের করা হয়, ঠিক আছে। তো আমাদের যে আমরা প্রথম ভিডিওতে যে আমাদের হচ্ছে যে যোগ করে সূত্রের মাধ্যমে বের করলাম, এটা ঠিক সেম একটা সূত্র আছে। এগুলো হচ্ছে মূলত সূত্রের মাধ্যমে এগুলো সবগুলো ইউজ করা হয়। তো এখন আসেন, আমরা প্রথমে আমরা হচ্ছে মিটার নং, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে অ্যামাউন্ট। তো আমরা প্রথমে এই ঘরের এই ইউনিটটা 250 ইউনিটের মোট পেমেন্ট কত, পেমেন্টটা ইউজ করব, এরপর বের করব। এবং এই পেমেন্টটা বের করার সময় যে সূত্রটা আমরা ইউজ করবো, একটা সূত্র সব জায়গায় কিন্তু আমাদের ইউজ করতে হবে, জাস্ট কিছুটা চেঞ্জ হবে। তো এখন আসেন আমরা কিভাবে অ্যামাউন্টটা ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল আমরা শাকিলের মধ্যে আমরা দেখতেছিলাম যে এখানে ইউনিট আছে হচ্ছে 250 ইউনিট। কত ইউনিট? 250 ইউনিট। তো এখন আসেন, এখন আমরা সেম আগের দিন মতো একটা ঘরের মধ্যে প্রথম ফার্স্ট অফ অল একটা ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পর আমাদের এখানে দিতে হবে ইফ। এখানে কি দিতে হবে? ইফ, মানে ইফ যদি, যদি দেওয়ার কত যদি, তারপর আমরা এখানে 5 ব্র্যাকেট ইউজ করতে হবে। 5 ব্র্যাকেট ইউজ করার পর এরপর আমাদের এখানে কি ইউজ করবো, এখানে ইউজ করার পর আমাদের এখানে ইউনিটে আমরা যে ঘরের মধ্যে আমরা যে ইউনিটটা বের করবো ইউনিটটা ক্লিক দিব। তার মানে ইউনিটটা ক্লিক দেওয়ার সাথে তাহলে আমরা বা ইউনিটটা কোন জায়গায় আছে, কে নাম্বার সেলে 3 নাম্বার, কে নাম্বার করে 3 নাম্বার সেলের মধ্যে আছে, সেজন্য আমাদের এখানে কে 3 বের হয়েছে। এরপর আমরা এই চিহ্নটা ইউজ করবো, ওকে। চিহ্নটা ইউজ করার পর এরপর আমরা এখানে দিব 100, ঠিক আছে। 100 দেওয়ার পর এরপর আমাদের দিতে হবে হচ্ছে কমা। এরপর 100 দেওয়ার পর যদি এটা যদি 100 থেকে যদি মানে 100 বড় হয়, তা আপনারা বুঝে, কিন্তু এই চিহ্নটা কিন্তু যারা অঙ্ক বুঝেন বা মোটামুটি অঙ্ক বুঝেন তারা কিন্তু চিহ্নটা বুঝবেন। এই চিহ্নটা দেওয়ার পর এটাকে দেখেন, এটা কিন্তু আমি যদি এখানে যখন দেওয়ার পর এখানে কিন্তু সূত্র চলে আসছে ইফ, যদি লজিক্যাল টেস্ট, এরপর দিতে বলছে ভ্যালু ইফ ট্রু, এরপর দিতে বলছে কমা দিতে বলছে ভ্যালু ইফ ফলস, ওকে। সত্য, এরপর হচ্ছে সত্যটা, এরপর হচ্ছে কি এটা মিথ্যাটা দিতে বলছে, মানে সত্য মিথ্যাটা সঠিক কোনটা এটা। আচ্ছা, তো এরপর আমরা যখন দেওয়ার পর তাহলে আমরা দেখেন লজিক্যালি টেক্সট, আমি যখন এটা দিই তখন আমাদের লজিক্যালি টেক্সটটা কিন্তু কি হয়ে গেছে, অলরেডি এটা লেখা চলেছে। এরপর আমাদের দিতে বলছে ভ্যালু ইফ ট্রু, তাহলে আমরা এখানে কি দিব, এখানে আমাদের যে গড়টা আছে, এখানে আমরা যে গড়টা, এখানে তার গড়টা কি, এখানে যে গড়টা আছে গড়টা হচ্ছে ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি ইউজ করবো। ক্যাটাগরি ইনটু দিব, তাহলে আমরা এখানে এক্সেসের মধ্যে ইনটু বলতে আমরা কাকে বোঝাই, স্টারকে। ইনটু ফার্স্ট হল দিব যে 5, ওকে, ইনটু 5। এরপর আমরা আবার কমা দিব, দেখেন কমা দেওয়ার পর এটা যেহেতু শেষ হয়েছে, আমাদের এই লেখাটা যেহেতু শেষ হয়েছে, আমাদের এখানে ভ্যালু অফ ট্রু এটা লেখাটা চলে গেছে, মানে এটা ডিপ হয়ে গেছে। এরপর একটা লেখা উঠছে, এটা হচ্ছে ভ্যালু অফ ফলস, তাহলে মানে আমরা এখানে কি দিব, এখানে দিব হচ্ছে লেখাটা কিন্তু আমাদের এখানে থাকতে পারে না থাকতে পারে, না থাকলেও সমস্যা নেই, আমরা এই সূত্রটা ইউজ করবো। এরপর এখানে আবার এখানে আমাদের ক্যাটাগরি আছে না, ক্যাটাগরিটা আমরা ইউজ করবো, দেখেন ক্যাটাগরি ইউজ করার পর আবার ইন্টার দিব, এখানে দিব কিন্তু আমরা 7, কি দিব 7, 7 দেওয়ার পর এরপর আমরা এখানে ব্র্যাকেট দিব, আমরা কিন্তু প্রত্যেক জায়গায় এই সূত্রটা ইউজ করবো। দেওয়ার পর ইন্টার দিব, তাহলে এখানে আমাদের টাকা আসছে কত, 1750 টাকা, দেখেন 1750 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের মূল অ্যামাউন্ট, বুঝছেন আশা করি। দেখেন আরো 3টা আছে, 3টা আমরা বের করি, আমরা আবার কেটে দিচ্ছি, কারণ আমরা নতুন ভাবে করলে আশা করি একটু নতুন কিছু শিখতে পারবো। এরপর আমরা আবার ইকুয়াল টু দিব, সরি ইকুয়াল টু দিব,
ইকুয়াল টু দেওয়ার পর তাহলে আমাদের প্রথমে কি দিতে হবে, ইফ দিতে হবে। ইফ দেওয়ার পর আমরা কি দেবো, প্রথমে ব্র্যাকেট দিব। দেখেন ব্র্যাকেট দেওয়ার পর নিজে কিন্তু কি কি দিব, আমরা কি দিব, এটা কিন্তু আমাদের একটা সূত্র চলে আসছে ইংরেজি লেখার উপর। তো যারা যারা সূত্র দেওয়া নাই, আসবে না, তারা সমস্যা নেই, তারা এমনি এরকম ইউজ করতে পারবেন। ইফ দেওয়ার পর তাহলে আমরা আগে প্রথমে ইউনিটের মধ্যে ক্লিক দিলাম। ওকে, তো আমরা প্রথমে কত দিলাম, যেটা 250 বের হয়েছে, 250টা ক্লিক দিলাম। এখন আমরা 180 ইউনিটটা পেমেন্ট বের করবো। 180 যদি ক্লিক নেয়, তাহলে এখানে প্রথম আমরা দিচ্ছি 180 আছে কে করে, তাহলে আমরা এখানে প্রথমে কে দিব। কে দেওয়ার পর তাহলে 180, তাহলে এখানে 16 দিচ্ছি আমরা 4, তাহলে আমরা 4 দিব। কে 4 দিয়ে দেখেন এখানে কিন্তু ঘরটা সিলেক্ট হয়ে গেছে। কি সিলেক্ট হয়েছে, ঘরটা সিলেক্ট হয়ে গেছে। কে 4 দেওয়ার পর আমরা ব্যাকের এটা দিব, দেন দিব 100, 100 দেওয়ার পর কমা। এরপর আবার আমাদের ক্যাপুটা ইউজ করতে হবে। এখানে ক্যাপু ক্যাটিটা কোনটা ইউজ করতে, যে ঘরে সেই ঘরের সংখ্যাটা ইউজ করতে হবে। ক্যাপু তাহলে আবার দিব ইন্টার, এরপর দিব 5, সরি ইন্টার বলতে আমরা স্টার। আর এটা দেওয়ার সময় আমরা শিফটটা চেপেও দিতে হবে না, এটা কিন্তু 8 উঠে যাবে। দেওয়ার পর প্রথমে দিব 5, এরপর আবার আমরা কমা দিব, এরপর আবার দিব হচ্ছে ক্যাপুর, দেন ইন্টার, এরপর দিব হচ্ছে যে কত 7 দিয়ে, এরপর আমরা ব্র্যাকেট দিব। দেখেন এটা দেওয়ার যখন আমরা যখন ইন্টার দিব, দেখেন আমাদের কোড কিন্তু অলরেডি চলে আসছে 1260, এটা হচ্ছে আমাদের পেমেন্ট। ওকে, আসেন এবার এরপরে ভর্তিতে আমরা একটা কাজ করতে পারি। সূত্র যদি শুধু আপনি যদি চান যে না সূত্র শুধু আমরা একবার লিখবো, একবার সূত্র লিখে আমরা ট্রাই করব যে বাকি সূত্র লিখব, তাহলে যদি এরকম করতে চান, তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে ক্যাফুর জায়গায় যার সঙ্গে লিখতে হয়, যেমন আমি এখানে ক্যাফুকে দিলাম, তো এখন 101টা বের করবো, তো 101 লিখলাম, দেখেন অলরেডি ক্যাফে চলে আসছে। তো আমরা কি করতে, আমরা এখানে কে 5, দেন এখানে সংখ্যাটা কেটে শুধু সেল নাম্বার ঘরেরটা দিলে হয়ে যাবে। দেখছেন কে 5 দিলাম, তারপর ইন্টার, দেখেন চলে আসছে অলরেডি। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে কত, 707। এইভাবে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা করে প্রত্যেকটা সেলে কিন্তু অ্যামাউন্টটা বের করতে পারি। দেন এখানে আসার পর আমরা যদি এটা যদি কেটে দিই, দেন ইফে এটা কেটে দিই, এখন যদি বলেন কোন ঘরে হবে, যে ঘরের সেল বের করতে চান সেই ঘরের মধ্যে ক্লিক দিবেন। দেখেন সেই ঘরের মধ্যে ক্লিক দেবে, এখানে কত আছে ক্যাসি। এখন হয়তো আপনি বলতে পারেন যে এখানে আমি ক্যাসি দেবো, এখানে একটা ঘরের মধ্যে মানে নড়তেছে, আরেকটা ঘরের মধ্যে একটা ঘরে বিটগুলো নড়তেছে, একটা ঘরে এমনি স্বাভাবিক বিট আছে। এখানে দুইটা ঘর চলে আসছে, দুইটা ঘর চলে আসছে কেন জানেন, কারণ এখানে দুইটা ঘর সিলেক্ট করা আছে। তো আমি যদি এখানে যদি এগুলো যদি কেটে দিই ক্যাচ 6, দেন এখানে যদি ক্যাচ 6, এখানে যদি সবগুলো কেটে দিই, কিন্তু এটা চলে গেছে। দেখছেন একদম সহজ ইজিলি। তো এইভাবে আমি যদি এখানে ইন্টার দিই, তাহলে কিন্তু দেখেন 3010 আসছে। এখানে 3010 টাকা, সরি 10 টাকা হয়ে গেছে, 3000 কত 10 টাকা। এভাবে কিন্তু আপনারা মূলত এক্সেল শিটের মাধ্যমে ইলেকট্রিক বিলের কি করতে পারবেন, আপনি ইলেকট্রিক বিলের পুরা মূল অ্যামাউন্টটা আপনি এইভাবে কোড ইউজ করে একদম সহজভাবে কিন্তু ইউজ করতে পারেন। তো আশা করি সবাই বুঝছেন আজকে ভিডিওতে। যদি কেউ যদি কিছু না বুঝে থাকেন, তাহলে অবশ্যই ইনবক্সে জানাবেন অথবা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো পার্সোনালিভাবে বুঝে দেওয়ার জন্য। ইনশাল্লাহ এইভাবে কিন্তু এক্সেল শিটে একের পর এক ধাপে ধাপে নেক্সট আরও অনেকগুলো ভিডিও আসতেছে। সবগুলো যদি আপনারা যদি ভিডিওগুলো জানতে চান এবং নতুন কিছু জানতে চাইলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।